আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার আর মুচমুচে একটা নাস্তার রেসিপি। তো ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে মজাদার এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটি কাঁচা আলু নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে কাঁচা আলুটাকে খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। তো এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আলুর পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। তো খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, খুবই মিহি করে এটাকে কুচি করে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন। আলু গ্রেট করা হয়ে গেছে। এই পর্যায়ে এটাকে আমি 2-3 বারের মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তো দেখুন আলুটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর এর গায়ে যাতে কোনো রকমের পানি না লেগে থাকে, তো সেটা খেয়াল রাখবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এই পর্যায়ে চুলায় আমি একটা প্যান বসিয়েছি, আর এখানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এখানে হাফ চা চামচের মতো আস্ত জিরা দিয়ে দিচ্ছি। তো এটা দিলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন একটা স্প্যাচুলার সাহায্যে জিরাটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তো 1 মিনিটের মতো সময় নিয়ে এটাকে খুব ভালো করে লো আঁচে ভেজে নিতে হবে, যাতে করে এর ফ্লেভারটা তেলের ভিতরে ঢুকে যায়। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি। তো একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2-3টার মতো ফালি করা কাঁচামরিচ কুচি। তো যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু এখানে কাঁচামরিচটা দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স। এরপর এই সবগুলো উপকরণকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। তো চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু দেখতে যেমন সুন্দর হবে, খেতেও কিন্তু খুব চমৎকার লাগবে। এর ফ্লেভারটা কিন্তু খুব চমৎকার আসে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। যে যেরকম লবণ পছন্দ করেন সেভাবে কিন্তু লবণটা এখানে দিয়ে নেবেন। তো চুলার আঁচটা লোতে রেখে এই সবগুলো মশলা আমি ভেজে নিয়েছি। এ পর্যায়ে এখানে আমি ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। তো আলু দিয়ে নেওয়ার পর কিন্তু মশলার সাথে খুব ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে। যেহেতু খুবই মিহি করে এটা কুচি করে কেটে নেওয়া হয়েছে, তাই এটাকে কিন্তু খুব সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই, অল্প একটু ভেজে নিলেই চলবে। তো মশলার সাথে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। তো অল্প সময়ের ভিতরেই দেখবেন যে মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে আসবে। তো যখনই দেখবেন যে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, তখন কিন্তু এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিতে হবে। তো খুবই সামান্য পরিমাণ পানি এখানে আমি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়ার পর কিন্তু এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে, আর এই পানিটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে আলুর সাথে মিশিয়ে নিব। তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আটা 3 টেবিল চামচের মতো। তো এখানে আমি আটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, বা চাইলে কিন্তু এখানে সুজি ব্যবহার করতে পারবেন, বা চাইলে কিন্তু এখানে গমের আটাও ব্যবহার করতে পারেন। তো আটাটা দিলে কিন্তু খুবই মুচমুচে হবে, চালের গুঁড়া দিলেও কিন্তু খুব মুচমুচে হবে। তো এই নাস্তাটা তৈরি করার জন্য হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু এই বাইন্ডারটা তৈরি করে নিতে পারবেন। তো আলু খুব ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আর আটাটাও খুব ভালো করে এভাবে আলুর সাথে মিশিয়ে নেবেন। তো দেখবেন যে খুব ভালো করে এটা সিদ্ধ হয়ে যাবে। তো একটা বড় সাইজের আলুর জন্য এখানে 3 টেবিল চামচ আটাই যথেষ্ট, এর বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখুন ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এটাকে আমি খুব ভালো করে মথে নিচ্ছি। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন ডোটাকে আমি কিভাবে তৈরি করে নিয়েছি। ঠিক এরকম দেখে একটা শক্তর মতন ডো তৈরি করে নিতে হবে। খুব বেশি নরম করা যাবে না, তাহলে কিন্তু এটাকে মথে নেওয়া যাবে না। তো এর বাইন্ডারটাও কিন্তু ভালো হবে না যদি খুব বেশি নরম হয়। তো এইভাবে কয়েকবারের মতো একটু চেপে চেপে মথে নিয়েছি। এরপর এটাকে একটু চ্যাপ্টা করে নিব। এই পর্যায়ে আমি হাত দিয়ে এটাকে একটু স্প্রেড করে নিচ্ছি, তবে স্কোয়ার শেপে এটাকে স্প্রেড করে নিব। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে এই নাস্তাটা কেটে নিতে পারেন, তবে এভাবে স্কোয়ার শেপে কেটে নিলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হবে। তো এটা আমি কিভাবে কেটে নিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। এভাবে ট্রায়াঙ্গেল শেপে আমি এটা কেটে নিব। তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন নাস্তাগুলোকে আমি কতটা পাতলা করে তৈরি করে নিচ্ছি। তো হাত দিয়ে চেপে চেপে কিন্তু একটু পাতলা করে এটাকে তৈরি করে নেবেন, তাহলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে। তো দেখুন, তো ঠিক এভাবে কিন্তু আপনারা সবগুলো একসাথে করে একটু ছাড়িয়ে নিতে হবে। তো এইভাবে ছাড়িয়ে নিলে তেলের ভাজার সময় কিন্তু সহজ হবে। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব।
তো খুবই অল্প তেলে কিন্তু এই নাস্তাগুলো ভেজে নিতে পারবেন, এর জন্য কিন্তু খুব একটা তেল লাগবে না। তো তেলটা আমি প্যানের গায়ে স্প্রেড করে নিয়েছি। এই পর্যায়ে এখানে আমি এক এক করে এই নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। তো তেলটা একটু যখন হালকা গরম হয়ে আসবে তখন কিন্তু এক এক করে এই নাস্তাগুলো তেলে ছাড়তে হবে। তো সাবধানে ছাড়বেন যাতে হাতে তেলটা ছিটে না ওঠে, এভাবে কিন্তু এক এক করে ছেড়ে নিতে হবে তেলে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, খুব বেশি লো আঁচে কিন্তু এটা ভাজার প্রয়োজন নেই, মিডিয়াম আঁচেই কিন্তু এটা ভেজে নিতে হবে। তো নাস্তাগুলো এক এক করে আমি দিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে উল্টে নিব। তো এভাবে উল্টে পাল্টে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজার সময় খেয়াল রাখতে হবে এগুলো যাতে পুড়ে না যায়। তো অনবরত এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে, দুই সাইডে যাতে সমানভাবে ভালো করে ভাজা হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। তো যতক্ষণ না পর্যন্ত এগুলো মুচমুচে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এর কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করেছে। তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, খুবই মুচমুচে হয়েছে। যখন ভাজা হবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একটা স্ট্রেনারের সাহায্যে তেল ছেঁকে এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এর তেলটা খুব ভালো করে ঝরিয়ে তারপরে প্লেটে তুলে নেবেন। তো প্রথম ব্যাচ ভেজে নেওয়ার পর কিন্তু আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিয়েছি। ঠিক এভাবে কিন্তু সবগুলো নাস্তাই আপনারা ভেজে নেবেন। তো এগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি। তো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এগুলো কতটা মুচমুচে হয়েছে। তো এগুলো আপনারা চাইলে কিন্তু বিকেলের নাস্তায় টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন। তো খুবই মুচমুচে এই নাস্তাটা কিন্তু পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। দেখলেন তো কত কম সময়ে এভাবে আলু দিয়ে মুচমুচে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। তো আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো খুবই মজাদার স্বাদের মুচমুচে একটা নাস্তার রেসিপি। তো নাস্তাটা দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু তেমনি মচমচে আর মজাদার। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো চলুন শুরু করা যাক। এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। নাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি একটি বড় সাইজের কাঁচা আলু নিয়েছি আর একটা গ্রেটার নিয়েছি। এখন এই গ্রেটারের সাহায্যে কাঁচা আলুটাকে ভালো করে গ্রেট করে নিব। তো খুবই পাতলা করে গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিতে হবে। চাইলে কিন্তু আপনারা এই কাজটা বটি দিয়েও করতে পারবেন, তবে খুবই মিহি করে এইটাকে কুচি করে নেবেন। তো এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে আলুর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। তো আলু আমি খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো দেখুন আলুটা সম্পূর্ণটাই গ্রেট করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে একটা সাইডে রেখে দিব। তো এই আলুটাকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে একবারের মতো ধুয়ে নিচ্ছি। তো আলুর কষটা আমি খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর আলুর গায়ে যে পানিটা ছিল সেটা আমি চেপে ফেলে দিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো দুটোর মতো টমেটো আমি এখানে কুচি করে নিয়েছি। তো টমেটোর বিচিগুলো ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু পানি ছাড়বে। তো টমেটোর ভিতরের বিচিগুলো ফেলে দিয়ে তারপরে কুচি করে নিতে হবে টমেটোগুলোকে। এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ এখানে অবশ্যই স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে একটার মতো পেঁয়াজ কুচি। তো একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচের মতো। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া। তো হলুদ আর মরিচের গুঁড়াটা একই পরিমাণে দিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিলি ফ্লেক্স। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, দিলে কিন্তু খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। আর যে যেরকম ঝাল পছন্দ করেন সেভাবে কিন্তু আপনারা ঝালের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চাট মশলা। তো অবশ্যই চেষ্টা করবেন এখানে চাট মশলাটা ব্যবহার করতে, এতে করে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে। এরপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো ময়দাটা এখানে বাইন্ডারে কাজ করবে। এখন এই সবগুলো উপকরণকে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো এটাকে খুব ভালো করে মেখে নেবেন যাতে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। হাতের কাছে ধনেপাতা থাকলে এখানে সামান্য পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে নিতে পারেন। তো সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেবেন যাতে আলু খুব ভালোভাবে নরম হয়ে যায়। তো আলু থেকে যে পানিটা ছাড়বে সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে মেখে নিতে পারবেন। এখানে কিন্তু কোনো রকমের এক্সট্রা পানি ব্যবহার করার প্রয়োজন নেই। তো দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি।
এখন নাস্তাগুলো শেপ দিয়ে নিব। তো এখান থেকে আমি কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে কিছুটা পরিমাণ নিয়ে কিন্তু প্রথমে কাটলেটের মতো শেপ দিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু এটাকে চপের শেপ দিয়েও নিতে পারেন। আপনাদের পছন্দ মতো কিন্তু শেপে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। কোনো সমস্যা নেই। এরপর ২ হাতের তালুতে নিয়ে এভাবে একটু প্রেস করে দিতে হবে। তো দেখুন ঠিক এরকম কাটলেটের মতো করে তৈরি করে নিয়েছি। ঠিক এভাবে কিন্তু সবগুলোই বানিয়ে নিব। তো একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুব বেশি কিন্তু নরম হয়নি। ঠিক এভাবে কিন্তু আপনারা বানিয়ে নিবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। তো এগুলোকে কোটিং করার জন্য এখানে আমি একটা প্লেট নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্স। তো নাস্তাগুলোকে কোটিং করার জন্য এখানে আমি কর্নফ্লেক্স নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে ব্রেড কামও নিতে পারেন বা চাইলে কিন্তু লেস চিপসও নিয়ে নিতে পারেন। তো হাত দিয়ে খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিব। তো একটু আধা ভাঙা করে এভাবে গুঁড়ো করে নিতে হবে। তো খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তো একটা জিনিস খেয়াল রাখবেন, এটা যাতে খুব বেশি গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। তো যেহেতু এর গায়ে হালকা ভেজা ভেজা আছে, তাই কিন্তু খুব সহজে এটাকে কোটিং করে নিতে পারবেন। তো সরাসরি কর্নফ্লেক্সের ভিতরে দিয়ে কিন্তু এভাবে চেপে চেপে কোটিংটা করে নিতে পারবেন। তো ভালো করে কিন্তু এটাকে কোট করে নিচ্ছি। তো এভাবে একটু চেপে একটু কোটিংটা করে নেবেন, তাহলে কিন্তু খুব ভালো করে এর গায়ে লেগে যাবে। তো এভাবে আমি সবগুলো নাস্তায় কোটিং করে নিচ্ছি। এখন চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি আর এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো ভাজার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। আর প্যানের গায়ে কিন্তু তেলটাকে একটু স্প্রেড করে নিতে হবে। তো তেলটাকে আমি স্প্রেড করে নিয়েছি। এই পর্যায়ে তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন কিন্তু এখানে এক এক করে নাস্তাগুলো তেলে ছাড়তে হবে। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে থাকবে। খুব বেশি হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না। ভেতরে আলুগুলো যেহেতু কাঁচা আছে, তাই লো আঁচেই কিন্তু এটা ভেজে নেবেন। আবার খুব বেশি লো আঁচে ভাজলে কিন্তু নাস্তাগুলো মুচমুচে হবে না, তাই মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে এগুলো ভেজে নিতে হবে। তো একটু সময় নিয়ে এগুলো ভেজে নিব। তো একটা কাঁটা চামচের সাহায্যে এগুলোকে উল্টে নিচ্ছি। তো অনবরত উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে, যাতে সমানভাবে কিন্তু দুই সাইডই ভালো করে ভাজা হয়ে যায়। যখনই দেখবেন যে এর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করেছে, তখনই বুঝতে হবে এগুলো ভাজা হয়ে এসেছে। তো আলু যদি খুবই পাতলা পাতলা করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেন, তাহলে কিন্তু ভাজতে খুব একটা সময় লাগবে না। অল্প সময়ের ভেতরে দেখবেন যে এটা ভাজা হয়ে যাবে আর অনেক বেশি মুচমুচে হবে। তো খুবই সহজ আর মজাদার এই নাস্তাটা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করবে আর এটা বিকেলের চায়ের নাস্তায় কিন্তু একেবারেই জমে যাবে। তো উল্টে পাল্টে খুব ভালো করে মুচমুচে করে নাস্তাগুলো ভেজে নিয়েছি। তো দেখুন এর কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর এগুলো কিন্তু অনেক বেশি মুচমুচেও হয়েছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে এর তেলটাকে ঝরিয়ে তারপরে একটা প্লেটে তুলে নিচ্ছি। চাইলে কিন্তু এই নাস্তাগুলোকে আপনারা টিস্যু পেপারের উপরেও তুলে নিতে পারেন। এতে করে এর গায়ের যে অতিরিক্ত তেল আছে, সেটা কিন্তু টিস্যু পেপার টেনে নিবে। তো এক এক করে আমি সবগুলো নাস্তায় তুলে নিচ্ছি। এখন এগুলোকে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। তো এগুলোকে আমি সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এগুলোকে টমেটো সসের সাথে সার্ভ করতে পারেন। তো একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও দেখতে পান। আল্লাহ হাফেজ।